ও আমার কলিজার যুবক, ভালো করে স্মরণ রাখিস, আমার আল্লাহ কত দয়ার মালিক। ও আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করিয়া ওড়না মাথায় নিয়ে চলে। ও যুবক, মুজার সাথে ওড়নার একটা মাথা গিরে লাগায় পানি উঠাইছে, মুজার মধ্যে পানি লইয়া দৌড়াইয়া কুকুরের পান করাইয়া দিছে। নবীজি সাহাবাদের সামনে এই ঘটনা বয়ান করতেছেন। হাদিস, নবী বলেন, সাহাবায়ে কেরাম জাননি এই মহিলা জাহান্নামী, ওড়নার ওই মুজার সাথে বেঁধে পানি উঠায় কুকুরের যখন পান করাইল, কুকুরটা প্রাণ ঠান্ডা হয়ে আস্তে ঘুমায়া গেছে। আল্লাহর নবী কয়, ওই মহিলা পানি পান করানো মাত্র কেমন যেন একটা গায়েবী আওয়াজ আসতেছে, কে যেন অদৃশ্য থেকে বলতেছে, ও আল্লাহর বান্দি, জীবনে যত গুনাহ করেছো, আজকে যে কুকুরের পান করাইয়া আরামে ঘুম পাড়াইছো, শান্তির ঘুম কুকুর ঘুমায়, এই একটা খেদমতের বরকতে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আমার আল্লাহর কাছে আমল নিয়ে দাঁড়াও রে যুবক। আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান, প্যান্ট শার্ট টাই লাগায় যদি দাড়ি কেটে রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। এই টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, জামার কারণে শরীর গরম, সব বুঝি, তারপরও কেন ফালাই না। কত মানুষ কত বাজে কথা বলে গালি দেয়, জানি শুনি, তারপরও কেন এই রাস্তা ছাড়ি না, নামাজ ছাড়ি না। ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, জেনারেল লাইনে তাইকা নামাজ ছাড়ে না, সত্য কথা স্বীকার করো, আছে না নাই? তোমার বিবেকের জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, আজান হয়ে গেছে, নামাজে হাজির, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া নামাজ পড়া ফেলাইছে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে তোমার আমার মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক আছে কিছু, মনে চায় আমার রুমাল দিয়া ওর পাও মোছায় দেই, কারণ এত ভালো যে সালাম ছাড়া কথা বলে না, এত নম্র, এত ভদ্র, এত শালীন, মনে হয় কলিজা দিয়া দোয়া করি, এই যুবক দিয়েই তো এই জমিনটা আলোকিত হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে ভালো বানানো আপনাদের অবদান ছাড়া হবে না। আপনাদের আল্লাহ এত মর্যাদা দান করেছেন, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ বলে দোয়া করে গেলাম। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ বলে দোয়া করলাম। আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ বলে দোয়া করলাম। কিন্তু দাবি একটা, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলেম ওলামারা কষ্ট না পায়, আপনার ব্যবহারে যেন কোনোদিন মুরব্বী ওস্তাদরা কষ্ট না পায়। ও আম্মা জান, আপনার দোয়া আর অবদান ছাড়া সন্তান ভালো বানানোর কোনো সুযোগ নাই। ও আমার কলিজার যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো বলি, হৃদয় থেকে বলি, কলিজা দিয়ে বলি রে বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর গোলাম রসুলের কলিজার এক সাহাবী, অল্প বয়সের কিশোর, শিশুর পরে কথা কয় না, এরপরে যুবক, কিশোর সাহাবী, সালাবা তার নাম, কিশোর সাহাবী, এখনো যুবক বয়সে উপনীত হয় নাই, আল্লাহর বান্দা, নবীর বড় আদরের। ওই কিশোর সাহাবী সালাবা নবীর এত আদরের, একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, খেয়াল করেননি বাবা? বলবো না মোনাজাত দিব? আল্লাহ সবাই রে কবুল করে।
মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি নিয়ে বাড়ি যাইও রে যুবক। মনের প্রশ্ন করিস, এতগুলো মানুষ মোনাজাতে অনেক যুবকের কলিজা ভাঙ্গা, চোখে পানি, অথচ তোমার চোখে কেন পানি নাই? মনে করিও আল্লাহ তোমার গুনার কারণে বেজার হয়ে গেছে। থানার মধ্যে পুলিশে আসামি ধইরা নিয়ে বেতের বাড়ি দেয়, কান্না নাই। ও আল্লাহর গোলাম, আল্লাহর নবী তোমারে যে কি আদর কইরা গেছে তোমার তো মনে নাই। নবী বলেন, আমি এমন এক সমাজে আসছি, মক্কার মানুষগুলো এত চরিত্রহীন, এত খারাপ। ওই প্যান্ডেলে আল্লাহ আমারে পাঠাইছেন, চতুর্দিক থেকে আমার দুশ্মন বারে আর বারে, চতুর্দিক থেকে চায় আমাকে জবাই করবে। এত বিপদ, কিন্তু আমার কপালটা এমন করে আল্লাহ বানাইছে, সন্তান বিপদে পড়লে একটু আব্বারে টেলিফোন করে, আমি মোহাম্মদ এত বড় এতিম, আমি আব্বাকে টেলিফোন করব দূরের কথা, আমার বাবার চেহারাটাও দেখতে পারি নাই। আমার 6 বছরে আমি মা হারা, বড় অসহায়। আমার মা থাকলে কলিজা দিয়ে আমার জন্য দোয়া করতেন। ও যুবক, মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম আমি এই চেয়ারে বসতে পারি নাই। আমার মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই রে যুবক। পায়ে ধরে বলি, তুইও কিন্তু পরীক্ষায় মা বাবার দোয়া ছাড়া পাশ করতে পারো নাই, বাহাদুরি করিস না। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই রে সন্তান, গাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের চেয়ারে বসতে পারো নাই। ওই মা বাবার কত চোখের পানি। ওই মা বাবার জীবনটা বিসর্জন দিয়ে তোমারে আমারে মানুষ বানাইছেন। যেই মা, যেদিন আমার আম্মা জানের কণ্ঠ ঘরের বাইরে কেউ জানে না, শুনে না, এত আস্তে কথা বলে, কিন্তু আমি হাফিজুর রহমান যেদিন দুনিয়াতে আসব, ওই দিন আমার আম্মা এত চিৎকারের আওয়াজ, প্রসব বেদনায় মা এত কান্না কাঁদলেন, আমার পাশের বাড়ির মানুষেরাও ঘুমাইতে পারে না মায়ের আওয়াজে। যেই মায়ের কণ্ঠ কেউ জানে না, শুনে না, আজকে আমার কারণে আম্মা জান প্রসব বেদনায় কাঁদে। আমার দাদি নানি পাশে বৈশা আম্মা জানের বুঝায়, এত কাঁদিও না। আমার আম্মা কয়, আমার বোধহয় মরণের ডাক আইসা গেছে। কত মহিলারা বাচ্চা প্রসবকালে মরে যায়, আমি বোধহয় মরিয়া যাব, আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও, আমার স্বামীর একটু একান্তে কথা বলার সুযোগ দাও। আমার আম্মা জান, আমার আব্বা জানের